وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي جان قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتب السيئات الحسنة تمحها وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তাই পান্না হেরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোহনপুর আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের এই ইসলামী জলসায় মাগরিবের নামাজের পর কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরগুজারি হচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে স্মরণ না করলে নয়,
স্মরণকালের অন্যতম শ্রেষ্ঠ মানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মানবকুলের শিরোমণি, নবিকুলের সরদার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সাহেব এবং আমন্ত্রিত উলামা ইকরামগণ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় আমার শিক্ষক মহোদয়গণ এবং আমার সহপাঠীবৃন্দ এবং অত্র এলাকার ময়মুরব্বী এবং মা বোনেরা, সকলকেই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে আল্লাহ ভীরু। বিষয়ের নাম কি বললাম? আল্লাহ ভীরু। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে সেই মানুষটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে ওই মানুষের দ্বারায় যে কোনো কাজ, যে কোনো অপকর্ম, যে কোনো অন্যায়, যে কোনো পাপাচার যে কোনো মুহূর্তে হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভয় অন্তরে স্থান দিবে, সেই সকল লোকেরা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন তারা আল্লাহকে ভয় করবে। পাপ কাজ সামনে আসলেও সে আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থাকবে, ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর ভয় অন্তরে স্থান দিল, পাপ থেকে দূরে থাকলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা শোনার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে আল্লাহর ভয় অন্তরে থাকলে কি লাভ হবে এই লাভ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করাই উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কার কথা? আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি না ইহুদি হয়ে মৃত্যুবরণ করতেছি, না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করতেছি, না বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেছি, এটা আমাদের দেখার বিষয় নয়। এখন এইরকমই হয়ে গেছে, আমরা সবাই জানতেছি অমুক মারা গেছে। এখন কিভাবে মৃত্যুবরণ করলো, ঈমান হারা হয়ে না ঈমান ওয়ালা হয়ে মৃত্যু হইল, এটা কিন্তু আমরা কেউ দেখি না। শুধু শুনতেছি অমুক গ্রামের অমুক ভাই অমুক জন মারা গেছে, আমরা পড়তেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ঈমান আছে কি না এটা কেউ আমরা আলোচনা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছেন, আর যেখানে যেভাবে ভয় করা উচিত সেখানে সেইভাবে ভয় করার কথা বলেছেন। যে রূপ ভয় করা উচিত সেই রূপ ভয় আমাদের করতে হবে। আর কথায় কথায় আমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে এবং কথা ব্যালেন্স রেখে বলতে হবে। আমার মুখের জবান আছে দেখেই আমি যাকে তাকে গালিগালাজ করব, আমার মুখ বড় দেখে আমি যাকে তাকে অপদস্থ করব, আমি আমার মুখ দিয়ে বাবা মাকে গালিগালাজ করব, আমার আত্মীয় স্বজনকে গালিগালাজ করব, আমি আমার প্রতিবেশীকে গালিগালাজ করব। আমার জবান আছে দেখে, আমার মুখের শক্তি আছে দেখে আমি যেভাবে খুশি সেভাবে আমি আমার মুখকে ব্যবহার করব, এমনটা হতে পারে না। এ ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাহলে আল্লাহকে ভয় করতে হবে কথা বলার সময়, ঠিক কি না? কথা আমি বলতে পারি দেখে, আমার মুখের জোর আছে বিধায় আমি যাকে তাকে গালিগালাজ করব, যাকে তাকে অপমান অপদস্থ করব, মিথ্যা কথা বলবো, গীবত করব, ফাহিশা কথা বলবো। এটা কি করা যাবে? করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সময়ও ব্যালেন্স রেখে কথা বলতে বলছেন, সঠিক কথা বলতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, ঠিক কি না? কথা বলার সময় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আন আবি যার قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئات الحسنة تمحوها। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও আবু যার, তুমি যেখানেই যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করবে, এরপর তুমি ভালো কাজ করবে, তুমি আল্লাহকে ভয় করবে। এরপরেও তোমার যদি কোনো পাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি ভালো কাজ করবে, আর এই ভালো কাজ তোমার পাপ কাজকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আবু যার, তুমি যেখানেই যেভাবে থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তুমি ভয় করবে কাকে? আল্লাহকে। এর পরেও যদি তোমার কোনো পাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভালো কাজ করবে, আর এই ভালো কাজ তোমার পাপ কাজকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যারা পাপ কাজ করতেছি, অনায়াসে পাপ কাজ করি, পাপ কাজ করার সময় কোনো দ্বিধা করি না, ভয় করি না। পাপ কাজ সামনে আসলে আমি সবার সামনে, আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় অন্তরে থাকে না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আম গাছের মধ্যে ঝুলতেছে, গাছে ঝুলতেছে আম, আল্লাহকে ভয় করতেছি না, আম একটা পেড়ে নিয়ে পকেটে ঢুকাই রাখলাম, ব্যাগে ঢুকাই রাখলাম, ঠিক কিনা? দোকানে খরচ করতে গেছি, দোকানদার অন্য কাস্টমারকে সওদা দিতে ব্যস্ত, আমি এর ফাঁকে একটা পণ্য আমার ব্যাগের মধ্যে ঢুকাই নিছি, আল্লাহকে ভয় করতেছি না। জমিনের আল ঠেলতেছি, হাল চাষ করতে গেছি, ইচ্ছা করে আমার আলটাকে আমি 4 ইঞ্চি আগাই দিছি, আল্লাহকে ভয় করতেছি না। অথচ সে নিজেকে ইমানদার দাবি করে, নিজেকে মুসল্লি দাবি করে, নিজেকে হাজি দাবি করে। এই হাজি, এই মুসল্লির দাম আল্লাহর কাছে আছে? কারণ তার অন্তরের মধ্যে ঈমানই নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। সে কিভাবে মুসল্লি হয়, কিভাবে সে হাজি হয়, কিভাবে সে পরহেজগার নিজেকে দাবি করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই জন্যই রব্বুল আলামিন আবু যারকে ডেকে দিয়ে বললেন যে, আবু যার, তুমি যেখানেই যেভাবেই থাকো না কেন, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। জঙ্গলে থাকলেও আল্লাহকে ভয় করবে, কম্বলের নিচে থাকলেও আল্লাহকে ভয় করবে, নির্জনে থাকলেও তুমি আল্লাহকে ভয় করবে। কারণবশত যদি পাপ হয়ে যায়, আমরা তো মানুষ, পাপ হইতেই পারে, কোনো কারণবশত যদি পাপ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করবে, আর এই ভালো কাজ তোমার পাপকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি কাজ করলে আল্লাহর জান্নাত। কয়টি কাজ? জোরে বলেন। 5টি কাজ করলে আল্লাহর জান্নাত। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাতা? ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসান নার? ফাকালা আল ফামু ওয়াল ফারজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে?
আল্লাহ রাসূল বললেন তা হচ্ছে আল্লাহর ভয় এবং তাকওয়া। কোন জিনিস আল্লাহর জান্নাতে বেশি প্রবেশ করাবে বলেন তো? আল্লাহর ভয় আর একটা কি? উত্তম চরিত্র। আল্লাহর ভয় আর একটি উত্তম চরিত্র। এরপরে আবার বললেন তোমরা কি জানো কোন জিনিস বেশি আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলফামু ওয়াল ফারজ, মুখমণ্ডল এবং লজ্জাস্থান। তাহলে কোন জিনিস বেশি আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে বলেন? দুই জিনিস, একটা হচ্ছে মুখ আর একটা কি? লজ্জাস্থান। এই মুখ এবং লজ্জা স্থানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মানুষ সব থেকে পাপ করে এই দুই জিনিসে। মুখ দিয়ে বেশি পাপ হয়, হয় না? মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করে, মুখ দিয়ে পাপের কথা বলে, মুখ দিয়ে মানুষকে অসম্মান করে, বাবা মাকে গালিগালাজ করে, মুরব্বীদেরকে গালিগালাজ করে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, প্রতিবেশীকে গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, গীবত করে। এই মুখ দিয়ে যত পাপ মুখ দিয়ে হয়। এরপরে লজ্জা স্থান তো আছেই। লজ্জা স্থান দিয়ে মানুষ অনায়াসে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই জিনিস আল্লাহর জান্নাতে বেশি প্রবেশ করায়, একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা উত্তম চরিত্র। আর দুই জিনিস আল্লাহর জাহান্নামে বেশি প্রবেশ করায়, সেটা হচ্ছে মুখ এবং লজ্জা স্থান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই চারটা বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ। এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা খুব সতর্ক হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তিকে, জোরে বলেন, যে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থান দিবে, সেই সব ব্যক্তিরাই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত। আমরা কি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কিনা? জোরে বলেন। যদি চাই তাহলে বেশি বেশি আল্লাহর ভয় অন্তরে স্থান দিতে হবে। এই জন্য একজন শিল্পী বলেছেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয়। সলনার হাত ছানি যতই আসুক, সলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত। আল্লাহর ভয় অন্তরের মধ্যে বেশি বেশি করে রাখবো ইনশাআল্লাহ। তিন ব্যক্তির ঘটনা আমরা সবাই জানি। তিন ব্যক্তি পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিল, মরুভূমি অঞ্চল দিয়ে, মরুভূমি দিয়ে পাহাড়ের অঞ্চল দিয়ে হাঁটতেছে তিন ব্যক্তি।
তিন বন্ধু হাঁটতে হাঁটতে হঠাৎ ঝড়ো হাওয়া বৃষ্টি যখন আসে, আমরা রাস্তাতে চলতে চলতে বৃষ্টি যদি আসে, যদি ছাতি না থাকে তাহলে আমরা কি করি? আশপাশে আশ্রয় নেই, তাই কি না? গাছতলায়, কোনো এক বাড়ির কোনো এক ধারে, কোথাও না কোথাও সেফ জায়গায় আমরা আশ্রয় নেই। ওই তিন ব্যক্তিও পাহাড়ের গুহা দিয়ে পাহাড় দিয়ে হাঁটতেছিল, ঝড় আসছে, তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছে। তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। হঠাৎ করে ঝড়ো হাওয়া একটি বড় পাথর ওই গুহার মুখটাতে এসে পড়েছে। ঝড়ের কারণে, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল, ঝড়ের কারণে পাথরটি এসে গুহার মুখে পড়েছে। আর গুহার মধ্যে তিনজন ব্যক্তি অবস্থান করতেছে। এবার তিনজন ব্যক্তি শত চেষ্টা করেও পাথরটিকে সরাইতে পারতেছে না। এবার তারা নিজেরাই চিন্তায় পড়ে গেল, আমরা তো এই গুহায় আশ্রয় নিয়েছি ঝড়ের কারণে, বৃষ্টি থেকে বাঁচার জন্য, যাতে আমাদের কাপড়গুলো ভিজে না যায়, আমরা এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, আবার এই পাথর ঝড়ের কারণে এসে আমাদের গুহার মুখটা বন্ধ করে দিল। তিনজন নিজেদের গায়ের সর্বশক্তি দিয়েও পাথরটিকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তারা সরাইতে পারে না। সেই সময় তো ফোন ছিল না, ফোন দিয়ে বাড়িতে বলবে, কোনো ভাইকে বলবে, ও ভাই, আমরা তো অমুক পাহাড়ের অমুক গুহায় আশ্রয় নিয়েছি, কিন্তু আমরা সেখান থেকে বের হইতে পারতেছি না, তোমরা আসো আমাদেরকে উদ্ধার করো। সেই সময় কি কোনো ফোন ছিল? ফোন ছিল না। কাউকে বলবে এরকম কোনো সুযোগ নাই। চিল্লাচিল্লি করতেছে, মরু অঞ্চল, কে কার চিল্লানি শোনে? এবার তিনজন ব্যক্তি খুব চিন্তায় পড়ে গেল, কিভাবে তারা এই পাহাড় থেকে মুক্ত হবে। পাথরটিকে চেষ্টা করলো, পাথরটিকে সরানোর কোনো সুযোগ নাই। এরা তিনজন বলা বলি করলো, মনে হয় আমরা জীবন্ত কবরস্থ হয়ে গেলাম, আর কখনো মনে হয় আমরা আমাদের পরিবারের কাছে, আপনজনদের কাছে চলতে পারবো না, ফিরতে পারবো না। তিনজন চিন্তায় পড়ে গেল। তিনজন ব্যক্তি চিন্তা করতে লাগলো। এমন সময় তিনজনের মধ্যে একজন বলতে লাগলো, ও বন্ধুরা শোনো, যেহেতু আমাদের কথা আমাদের কেউ শুনবে না, আমাদের চিল্লাচিল্লি, আমাদের কোনো মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না, কাউকে খবর দেবে এমন কোনো সুযোগ নেই, যেহেতু আমরা জীবন্ত কবরস্থ হয়ে গেছি, এখন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, অতএব আমাদের তিনজনের নেক আমলের কথা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো তিনি আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে মুক্তি দান করতে পারেন। পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে পাহাড়ের গুহা থেকে মুক্তি দান করতে পারেন না? পারেন। তিনজনের একজন বলল, রব্বুল আলামিন, আমি আমার মায়ের সেবা করতাম, আমার মায়ের সেবা করতাম, বৃদ্ধ মা, এই মা অসুস্থ যখন থাকে আমি তার কাপড় চোপড় পরাই দিতাম, গোসল করিয়ে দিতাম, ওষুধ খাইয়ে দিতাম, ভাত খাওয়াই দিতাম। আমি যখন সারাদিন কাজের মধ্যে থাকি, কাজ শেষ করে সন্ধ্যায় যখন ফিরে আসি বাড়িতে, আমি আমার মায়ের খাদ্য না দিয়ে কখনোই আমি আমার সন্তানদেরকে খাদ্য দিতাম না। অথচ এখন মানুষ মায়ের খোঁজ খবর রাখে না, মাকে ফেলাই দেয়, বাবাকে ফেলাই দেয়। মা এখন পরিবারের বোঝা হয়ে যায়। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন বাবা মা হয়ে যায় বুড়া আর বুড়ি। বলে কি, এই বুড়াটা মরে না কেন, এই বুড়িটা মরে না কেন? ও যুবক, মনে রাখবা, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। খবরদার রে যুবক, কোনোদিন বাবা মাকে বুড়া বলে গালি দিবি না, কোনোদিন বাবা মার মনে কষ্ট দিবি না, কোনোদিন বাবা মার চোখের পানি ফেলাবি না। যদি ফেলাস তাহলে তোর ইহকালও শেষ, পরকালও শেষ। আর যদি তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। এখন তোমার ইচ্ছা, তুমি আল্লাহকে খুশি করবা পিতা মাতাকে খুশি করার মাধ্যমে, আল্লাহকে বেজার রাখবা তুমি তোমার পিতা মাতাকে বেজার রাখার মাধ্যমে। এখন তুমি কোনটা করবা, তোমার ইচ্ছা। তিনজনের প্রথমজন বলল, রব্বুল আলামিন,
সারাদিন কাজ শেষ করে এসে আমি আমার মায়ের খেজমত করতাম। একদিন কাজ শেষ করে বাড়িতে এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমি আমার মাকে খাদ্য না দিয়ে আমি আমার সন্তানকে, স্ত্রীকে খাদ্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করলাম না। আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য। এরপরেও আমি আমার মাকে খাদ্য না খেয়ে আমি আমার সন্তানদেরকে খাওয়াইনি। আমি আমার পিতামাতার সেবা করতাম, খেদমত করতাম। এই খেদমত, এই সেবা আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি রব্বুল আলামিন। এই কাজটি যদি তুমি সন্তুষ্ট হও, এই আমলটি যদি পছন্দের হয়ে থাকে, এই আমলের উসিলায় তুমি আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে আশ্রয় দান করো। পাথরটি একটু সরে গেল, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় জন ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি আমার এমন একটা সুযোগ এসেছিল, সুন্দরী সম্ভ্রান্ত এক রমণী আমার সুযোগ এসেছিল, ইচ্ছা করলে আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারতাম। আমি ব্যভিচারের জন্য যখন আমি ওই রমণীকে আহ্বান করলাম, রমণী আমাকে বলল, তুমি আমার জন্য 100 দিরহাম নিয়ে আসো। হয়তো সে মনে করেছে আমি 100 দিরহাম দিতেও পারবো না, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে না। কিন্তু আমি 100 দিরহাম ম্যানেজ করে আনলাম। এরপরে আনার পরে 100 দিরহাম যখন তাকে দিয়ে তার 2 উরুর মাঝখানে যখন আমি বসতেছি, এমন সময় ওই সুন্দরী বলল, তুমি আল্লাহকে ভয় করো। ওই যখনই আল্লাহর ভয়ের কথা বলল, আমি তোমার ভয়ে ওই ব্যভিচারী থেকে মুক্ত হলাম, ফেরত আসলাম, আর ব্যভিচারে লিপ্ত হলাম না। রব্বুল আলামিন, এই নেক কাজটি যদি তোমার কাছে পছন্দ হয়, এই নেক কাজের উসিলায় তুমি আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে আশ্রয় দান করো। পাথরটি আর একটু সরে গেল, সুবহানাল্লাহ বলেন। থাকলো কয়জন? থাকলো কয়জন? আর একজন থাকলো। 3 জনের 3 নাম্বার ব্যক্তিটি বলল, রব্বুল আলামিন, আমি একজন শ্রমিককে নিযুক্ত করেছিলাম, একদিনের কাজের জন্য শ্রমিক নিযুক্ত করেছিলাম। শ্রমিক সারাদিন কাজ করে যখন আমার কাছে পারিশ্রমিক চায়, আমি তাকে পারিশ্রমিক দিতে লাগলাম, কিন্তু সে পারিশ্রমিক নিল না, না গিয়ে চলে যায়। আমি ওই শ্রমিকের টাকাটা নিয়ে আমি ওইটুকের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওইটা দিয়ে আমি ব্যবসা করলাম, জমি আবাদ করলাম, আরো অন্যান্য কিছু করলাম। করার ফলে তার জন্য একটা বড় ধরনের অ্যামাউন্ট তৈরি হয়ে যায়। হঠাৎ ওই শ্রমিক এসে বলল, ও ভাই, আমি তোমার 1 দিনের মজুরি করেছি, 1 দিনের মজুরি না নিয়ে আমি চলে গেছিলাম, আজকে তুমি আমাকে ওই 1 দিনের মজুরিটা দিয়ে দাও। ওই মালিক বলতেছে, ওই যে ভেড়ার পাল দেখতেছো বা ছাগলের পাল দেখতেছো, এই ছাগলের পাল কিংবা ভেড়ার পাল এটা তোমার, তুমি নিয়ে চলে যাও। শ্রমিক বলল, তুমি কি আমার সঙ্গে মস্করা করতেছো নাকি? আমি 1 দিনের শ্রমিক তোমার ছিলাম, 1 দিনের মাত্র মজুরি পাবো, সেই 1 দিনের মজুরি তুমি আমাকে দিয়ে দাও। এবার ওই মালিক বলল, ও শ্রমিক ভাই, তুমি আমার 1 দিনের মজুরি ছিলা ঠিকই, শ্রমিক ছিলা ঠিকই, তোমার ওই টাকা আমি ওইটুকের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওই টাকাতে ব্যবসা বাণিজ্য করেছি তোমার জন্য। এই ব্যবসা বাণিজ্য করার ফলে এতগুলো সম্পদ তোমার হয়ে গেছে, এই সম্পদগুলো সবগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। শ্রমিক সন্তুষ্ট হয়ে সব সম্পদগুলো নিয়ে গেল, ভেড়ার পালগুলো নিয়ে গেল। এবার ওই 3 জন ব্যক্তি বলল, রব্বুল আলামিন, এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে আশ্রয় দান করো। রব্বুল আলামিন 3 জনের নেক আমল পছন্দ হয়েছে, এই নেক আমল কবুল করেছেন বিধায় ওই পাহাড়ের গুহা থেকে পাথরটি সরিয়ে দিয়ে 3 জন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 জন ব্যক্তিকে রব্বুল আলামিন মুক্তি দান করলেন পাহাড়ের গুহা থেকে। আর ওই 3 জন ব্যক্তির অন্তরের মধ্যে কি ছিল বলেন তো? ব্যভিচারে লিপ্ত হয় নাই, কিসের কারণে? ওই মজুরির টাকা মেরে দেয় নাই, কিসের কারণে? ওই মায়ের সেবা করেছেন, কিসের কারণে? ওই 3 জন ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই আল্লাহর ভয় থাকার কারণে রব্বুল আলামিন ওই বিপদের মুহূর্তেও
পাশে ছিলেন এবং বিপদ উদ্ধার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্রয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 নম্বরের 1 নাম্বার, যার চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আমরা আরশের ছায়ার নিচে ছায়া পেতে চাই, না কিয়ামতের ময়দানে ছাতা নিয়ে যাব? কোনটা? ছাতা নিয়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যখন ইয়ামিন সফরে পাঠান, তখন মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয, তুমি ইয়ামিনে যাচ্ছ, যাও, এরপরে হয়তোবা তোমার সঙ্গে আমার আর কোনো সাক্ষাৎ হবে না। এরপর যখন তুমি ফিরবে, তখন হয়তোবা তুমি আমার মসজিদের পাশ দিয়ে হেঁটে যাবে বা আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। এই কথা মুআয শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই কি তাহলে শেষ দেখা? আর কি দেখা হবে না? কয় না, আর দেখা হবে না। ও মুআয, তুমি শুনে রাখো, সারা পৃথিবীর মানুষরা মনে করে এই যে মক্কার জমিনে, মদিনার জমিনে বা মক্কার জমিনে যারা আমার আপনজন আছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের দিকে ইশারা করে ইঙ্গিত করে বললেন, এই যে আমার পরিবারের সদস্যরা, মানুষরা মনে করে এই পরিবারের সদস্যরাই আমার আপন, কিন্তু মুআয, এই পরিবারের সদস্যরা আমার আপন নয়। যারা আল্লাহকে ভয় করে তারাই আমার আপন, তারা যেখানেই যেভাবেই থাকুক না কেন। সুবহানাল্লাহ বলেন। যেখানেই, যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এই বাংলাদেশের দিনাজপুর জেলার মোহনপুর নামক এই যে জায়গায় আমরা বসে আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমরা আপনজন কার বলেন তো? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের আপনজন আমরা এখান থেকে হতে পারি। শর্ত কি বলেন? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় অন্তরে থাকা যাবে? অন্তরে রাখা যাবে ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহর ভয় করলে কি লাভ হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাসি ক্বালা আতকাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিকে, আল্লাহ রাসূল বললেন, যে আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, উঠতে ফিরতে, চলতে, খাইতে, ঘুমাইতে, বাজার ঘাট করতে, ব্যবসা বাণিজ্য করতে, দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বস্তরে যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, কেবলমাত্র তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এবার আসুন, আল্লাহর ভয় অন্তরে থাকলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর ভয় যদি আমি অন্তরের মধ্যে রাখি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি দিবেন, এটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন, আর এমন সূত্রে তাকে রিজিক দিবেন যার কল্পনাও সে করেনি। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিবেন, আর এমন সূত্রে রিজিক দিবেন যার কল্পনাও সে করেনি। অথচ আমরা মানুষ রিজিক নিয়ে পেরেশানি হয়ে যাই, ব্যস্ত হয়ে যায়, আল্লাহকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। রব্বুল আলামিন বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। পৃথিবীতে অথবা ভূপৃষ্ঠে বিচরণকারী সকল জীবিকার রিজিকের মায়ের দায়িত্ব আল্লাহর। সকল প্রাণীর, সকল জীবের জীবিকার দায়িত্ব কার? জোরে বলেন, আল্লাহর। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, অতএব পেরেশানি হওয়ার কোনো দরকার নাই।
রব্বুল আলামিন বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? তিনি তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা যার নেই, সে মানুষ না অমানুষ। কারণ ওই ব্যক্তি যে কোনো সময় যে কোনো অপরাধ কাজ করতে পারে, যার ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা নাই। এরপরে রব্বুল আলামিন বলেছেন, তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে পাপকে সরিয়ে দিবেন। এরপরে রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকলে, এই আয়াতে কারিমার মাধ্যমে জানলাম, আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দ পার্থক্যকারীর যোগ্যতা দান করবেন, পাপকে সরিয়ে দিবেন এবং ক্ষমা করবেন। এবার রব্বুল আলামিন কি দান করবেন শুনবেন নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর কাছে দণ্ডায়মান হতে ভয় করে, রব্বুল আলামিন তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে স্থাপন